নমস্কার, আমার নাম চূড়া আর আমার নাম গুড্ডু। গুচুজ এপ্রনের এপিসোড 10-এ আপনাদের স্বাগত। 10টা এপিসোড হয়ে গেল, এখনো 100 জন সাবস্ক্রাইব করলো না। এইবার চাই আরো 5টা সাবস্ক্রাইবার চাই। থামো তো তুমি। আজকের ক্রিয়েশন ইন্ডো সোবা রামেন। রান্নার পুরো রেসিপি নিচে ডিসক্রিপশন বক্সে আছে। কনিচিবা। গেস করো আজকে কি বানানো হবে? জাপানিজ তো শিওর, তাহলে কি সুশি? না, একটু সুপি, একটু স্লার্পি উইথ লটস অফ সাইডস। বুঝে গেছি, রামেন। কারেক্ট। ও, নারুটোর মতন? সেটা তো জানি না, কিন্তু তুমি সারাদিন ওই জাপানিজ কার্টুন দেখতে থাকো, তাই ভাবলাম রামেন বানিয়ে সারপ্রাইজ দিই। এগুলোকে কার্টুন বলে না, এগুলো অ্যানিমে। এদের স্টোরি লাইন, প্লটস অনেক জটিল হয়। কার্টুন বলে একে তাচ্ছিল্য করা যায় না। আচ্ছা বাবা, করব না। নারুটো, ওয়ান পিস, ড্রাগন বল জি, ব্লিচ, হান্টার এক্স হান্টার, এগুলো দেখলে আর থামতে পারবে না। আমার ফেভারিট হচ্ছে ওয়ান পিস। চলো তোমাকেও দেখো। আচ্ছা, আগে রামেনটা বানিয়ে ফেলি, তারপর খেতে খেতে দেখবো। হ্যাঁ, আমি কিন্তু মইসইয়ের সোবা নুডলস ইউজ করব। বেশ চুই একটা ব্যাপার থাকে এই নুডলসটাতে। কেন, রামেনের স্পেশাল কোনো নুডলস ইউজ হয় নাকি? নর্মালি স্প্রিঙ্গি গোল্ডেন বিট নুডলস ইউজ করা হয়। আর সোবা নুডলস তো বাকহুইট ফ্লাওয়ার দিয়ে তৈরি হয় না? একদম, আর আমার কাছে এটাই অ্যাভেলেবল আছে। তাহলে শুরু করি নাকি? হ্যাঁ, চলো। প্রথমেই একটা গোটা গাজরকে হাফ করে একটা হাফ সরিয়ে রাখবো, আরেকটা হাফকে জুলিয়েন্ট করে কেটে নেব। সিমিলারলি স্প্রিং অনিয়নের স্টকটা কেটে আলাদা করে রাখবো, আর গ্রিন পোর্শনটা লম্বা লম্বা করে কেটে নেব। দুটো আলাদা আলাদা কেন? একটা গার্নিশিং এ ইউজ হবে, আরেকটা স্টক বানাতে। এবারে একটা ক্লিন ফিল্ম পেতে চিকেন ব্রেস্টটা ভালো করে বিট করে রেক্ট্যাঙ্গুলার একটা মাপে করে নিতে হবে। তার উপর সয়া সস, কোরিয়ান চিলি অয়েল আর ধনেপাতা দিয়ে সিলিন্ডারের মতো মুড়িয়ে ক্লিন ফিল্মে কভার করে ফ্রিজারে ঢুকিয়ে দিতে হবে 1 ঘন্টার জন্য। এইবারে কি এগ বয়েল করবে? ইয়েস। বলো তুমি কিরকম কনসিস্টেন্সি চাও? 6 মিনিটস এর কনসিস্টেন্সি। ডান। এইবারে কি ব্রথ বানাবে? সেটাতে অনেক টাইম লাগে না? একটু তো লাগবেই। টেস্টি খাবার খাবে অথচ কষ্ট করবে না, তা বললে কি হয়? আচ্ছা বাবা, বলো কি কি দেবে। আদা 4 টুকরো, হাফ করে রাখা গাজর, স্টার অ্যানিস, হোয়াইট পেপার, টেলড পেপার মোস্টলি নোন অ্যাজ কাবাব চিনি, স্প্রিং অনিয়ন স্টকস, মাশরুম স্টেমস, মাটন ট্রটাস, কোরিয়েন্ডার, সয়া সস অ্যান্ড সল্ট। এগুলো সব একসাথে বয়েল করে রিডিউস করতে হবে। বাপ রে, কত কিছু! এমনি স্বাদ হয় না গো। এবারে জুলিয়ান করা গাজরগুলো শ্যালো ফ্রাই করে সাইডে রেখে দেব। তারপর সেম প্যানে মাশরুমগুলো শ্যালো ফ্রাই করে সাইডে রেখে দিলাম। এবারে ফ্রিজ করা চিকেনটা ডিরেক্ট প্যানে ফ্রাই করে নিতে হবে। এটাও শ্যালো ফ্রাই করব, কিন্তু সব দিকটা যাতে গোল্ডেন কালার হয় সেটা দেখে নেব। উফ, দেখেই জিভে জল এসে গেল। এরপর সেসমিটাও ভাজবে নাকি? হ্যাঁ, কিন্তু তেলে নয়, ড্রাই রোস্ট করে নেব। লাস্টলি মইসই সোবা নুডলস আল দান্তে বয়েল করে নেব। নাও ইটস অ্যাসেম্বলি টাইম, আমার ফেভারিট পার্ট। তার আগে চিকেন সিলিন্ডারটা গোল গোল করে কেটে নিতে হবে। এবারে একটা বোল নিয়ে তাতে আগে ব্রথটা দিতে হবে, তারপর নুডলস প্লেস করতে হবে। এবারে গার্নিশিং এর পালা। প্রথমে মাশরুম, তারপর ক্যারটস, তারপর সফট বয়েলড এগস হাফ করে প্লেস করলাম। র স্প্রিং অনিয়ন আর চিকেন পিসেস দিয়ে লাস্টলি সেসমি দিয়ে গরম গরম সার্ভ করুন। অ্যান্ড মাই ইন্ডো সোবা রামেন ইজ রেডি। আজকের জন্য এতটাই। নেক্সট উইক আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব গুচুজ এপ্রিল। এখন যাই, ইন্ডো সোবা রামেনটা খাই,
আর বউকে ওয়ান পিসটা দেখাই। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আর সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন। আসছি তবে, টাটা।